হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শুরু করব এলকেজি ম্যাথ ওয়ার্কশিট। তো বেশি না কথা বাড়িয়ে শুরু করি আজকের এই ওয়ার্কশিটটি। প্রথম প্রশ্ন রয়েছে, যেটি বড় সেটিতে টিক চিহ্ন দাও। তো এখানে একটা গাছ রয়েছে, একটা বল আছে। তো গাছ আর এই বলের মধ্যে কোনটি বড় রয়েছে? তো গাছ অবশ্যই বড় রয়েছে, তো গাছটিতে আমরা কী করব? টিক চিহ্ন দিব। তারপর এখানে রয়েছে একটা ঘুড়ি রয়েছে, একটা উড পেন্সিল আছে। তো ঘুড়ি এবং উড পেন্সিলের মধ্যে ঘুড়ি বড় রয়েছে, তার জন্য আমরা ঘুড়িটিতে কী করব? টিক চিহ্ন দিব। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে, যেটি ছোট সেটিতে টিক চিহ্ন দাও। এখানে একটা বেলুন আছে, একটা ক্যাপ রয়েছে, টুপি আছে। তো কোনটি ছোট? এখানে বেলুনটি ছোট আছে, তার জন্য বেলুনে টিক চিহ্ন দিব। ওইভাবেই আবার এখানে দেখতে পাচ্ছি মূলা আছে আর এখানে একটা চাবি আছে। তো মূলা আর চাবির মধ্যে কোনটি বড়? তো ছোট চেয়েছে। কোনটি ছোট? তো চাবিটি ছোট আছে, তার জন্য চাবিতে আমরা টিক চিহ্ন দিব। পরবর্তী প্রশ্ন রয়েছে, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা লেখো। তো লিখবো আমরা এইভাবে, 1-এ চন্দ্র, 2-এ পক্ষ, 3-এ নেত্র, 4-এ বেদ, 5-এ পঞ্চবান, 6-এ ঋতু, 7-এ সমুদ্র, 8-এ অষ্টবসু, 9-এ নবগ্রহ, 10-এ দিক। 1-10-1 11, 1-10-2 12, 1-10-3 13, 1-10-4 14, 1-10-5 15, 1-10-6 16, 1-10-7 17, 1-10-8 18, 1-10-9 19, 2-0 20। এর পরবর্তী প্রশ্ন হলো যে 10 থেকে 1 পর্যন্ত অধক্রমে লেখো। তো প্রথমে আমরা লিখব 10, তারপরে হবে কি আগের সংখ্যা 9, তারপরে হবে 8, তারপরে হবে 7, তারপর 6, তারপর 5, তারপর 4 3 2 1। পরবর্তী প্রশ্ন রয়েছে, সংখ্যা অনুযায়ী দাগ দাও। যতটি সংখ্যা আছে অতটা দাগ দিতে হবে। এখানে 5 লেখা আছে, তো 5টা দাগ দিতে হবে এভাবে, 1 2 3 4 5। এখানে 6 আছে, এখানে ছটা দাগ দিব আমরা এভাবে, 1 2 3 4 5 6। তারপর এখানে 3 আছে, তো 3টা দাগ দিব, 1 2 3। এখানে 4 রয়েছে, 4টা দাগ দিব, 1 2 3 4। এরপরে প্রশ্ন হচ্ছে, পরের সংখ্যা লেখো। 2 এর পরের সংখ্যা কত হবে? 3। তারপরে হচ্ছে 3 এর পরের সংখ্যা হবে 4। 4 আছে, 4 এর পরের সংখ্যা 5। 9 এর পরের সংখ্যা হবে 10। এরপরে প্রশ্ন হলো যে আগের সংখ্যা লেখো। 2 আছে, 2 এর আগের সংখ্যা কত হবে? 1। 6 এর আগের সংখ্যা 5। 4 এর আগের সংখ্যা কত হবে? 3। 10 এর আগের সংখ্যা হবে 9। তারপরে প্রশ্ন হলো যে মাঝের সংখ্যা লেখো। 4 6, 4 5 6, এখানে 5 হবে। তারপরে হচ্ছে 1 3, 1 2 3, এখানে 2 হবে।
7 9 7 8 9, এখানে কত হবে? এখানে হবে 8। এরা পরে প্রশ্ন হলো যে ছবি গুণে যোগ করো। তো 1 2 3, এখানে কত লিখবো আমরা? 3 লিখব। তারপরে রয়েছে 1, এখানে রয়েছে 1, আবার পুরোটা গুনবো 1 2 3 4, তো কত হলো? 4। এরপরে 1 2, এখানে 2 হবে, 1 2 3, এখানে 3 হবে, সমান কত হবে? 1 2 3 4 5, এখানে 5 হবে। 3 নম্বর বলা হচ্ছে পেন্সিল কটা আছে? এখানে পেন্সিল একটা আছে, এখানে 1 লিখব, এখানে একটা পেন্সিল রয়েছে, 1 লিখব। তাহলে টোটাল কত আছে? 1 2, এখানে কত হবে? 2 হবে। এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে ফলগুলো গণনা করে বিয়োগ করো। ফলগুলো গণনা করে বিয়োগ করো এবং বক্সে সঠিক সংখ্যা লেখো। এখানে রয়েছে 2 1, তো 2 থেকে 1 বাদ দিতে হবে। তো ডান দিকে যে সংখ্যাটা আছে অতটা ফলকে আমরা কেটে দিব। এখানে 1 আছে, তো একটা ফল কেটে দিব। বাঁচলো কটা? একটা। এখানে কত লিখবো আমরা? 1 আছে। এখানে কত আছে? 2 আছে, তো দুটো আপেল আমরা কেটে দিব। একটা দুটো, বাঁচলো কটা? একটা দুটো, এখানে লিখবো? 2 লিখবো। তারপরে আম, এখানে একটা রয়েছে, তো একটা আম কেটে দিব। বাঁচলো কটা আম? 1 2, এখানে লিখবো 2। এভাবে আমার এই চ্যানেলে প্রতিদিন একটা করে যে কোনো বিষয়ের ওয়ার্কশিট আপলোড হবে। সুতরাং আপনারা অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকুন আর আপনার ছেলে মেয়েদের এইভাবে বাড়িতে প্র্যাকটিস করান। আশা করি অনেকটাই তারা এগিয়ে যাবে। থ্যাংক ইউ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ওকে, বাই।